সুপ্রভাত বন্ধুরা, আজ ছুটির দিন, তাই সকাল সকাল ঘুরতে বেরিয়ে পড়েছি। শিয়ালদহ স্টেশন থেকে 8:57-তে ছাড়ে ডায়মন্ড হারবার লোকাল, আর তাই ধরে চলে এসেছি সুভাষগ্রাম স্টেশনে 9:27-এ। মিনিট 30 সময় লাগে এই 20 কিলোমিটার পথ আসতে। ডায়মন্ড হারবার লোকাল ছাড়াও শিয়ালদা থেকে বারুইপুর লোকাল, লক্ষ্মীকান্তপুর লোকাল, নামখানা লোকাল তোমরা ধরতে পারো। সুভাষগ্রামের আগের স্টেশনটি পড়বে সোনারপুর, যেটি মাত্র 3 কিলোমিটার দূরত্বে। ট্রেন আমাদের যেখানে নামালো সেখান থেকে কোদালিয়া যেতে কিছুটা হাঁটতে হলো। লেভেল ক্রসিং পার হয়ে উল্টো দিকে যেতে দেখলাম রিক্সা স্ট্যান্ড, সেখান থেকে রিক্সা ধরে চলে এলাম কোদালিয়া। স্টেশন থেকে কোদালিয়া আসতে রিক্সা ভাড়া লাগে 25 টাকা। এই কোদালিয়াতেই আছে নেতাজি সুভাষচন্দ্র বোসের পৈতৃক ভিটে। তবে প্রথমে এসে একটু হতাশ হলাম, কারণ এই বাড়িটি আমরা তালাবন্ধ পেলাম। জানতে পারলাম শুধুমাত্র 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি ও 15ই অগস্ট এই বাড়িটি জনসাধারণের জন্য খোলা থাকে। এই বাড়িতেই থেকে গেছেন নেতাজির পিতা জানকীনাথ বোস ও মাতা প্রভাবতী দেবী। 1760 সালে এই বাড়িটি 10 কাঠা জমির উপরে নির্মাণ করেন নেতাজির ঠাকুরদা হরনাথ বোস, আর নামকরণ হয় হরনাথ লজ। এই বাড়িতেই জানকীনাথ বসুরও জন্ম হয়। নেতাজি অবশ্য এই বাড়িতে কোনোদিন সেভাবে বসবাস করেননি, শুধুমাত্র একবার দুর্গাপুজোর সময় কিছুক্ষণের জন্য এসেছিলেন। জানতে পারলাম যে এই দোতলা বাড়ির উপরের বাঁদিকের ঘরটিতে থাকতেন জানকীনাথ বসু এবং নেতাজির মাতা প্রভাবতী দেবী। ম্যান্ডেলে সেন্ট্রাল জেল থেকে শরৎ বোসের নামে নেতাজির লেখা একটি চিঠি থেকে স্পষ্ট যে ওনারা এই দক্ষিণ 24 পরগনার কোদালিয়া গ্রামে দুর্গাপুজো একসাথে সবাই মিলে উদযাপন করতে খুবই উৎসাহিত ছিলেন। শরৎচন্দ্র বোসের লেখা চিঠি নেতাজিকে আমাদের স্মরণ করিয়ে দেয় যে বোস পরিবার খুবই চেয়েছিলেন নেতাজি যাতে কোদালিয়া থেকে ভোটে দাঁড়ায় একজন প্রার্থী হয়ে। এই যে পরিকাঠামোটি দেখতে পাওয়া যাচ্ছে, এটি হচ্ছে দুর্গা দালান। এখানেই বোস পরিবার মিলিত হতো দুর্গাপুজোর সময় একসাথে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। বাড়ির সংলগ্ন গাছ থেকে দেখলাম প্রচুর পাখির ডাক ভেসে আসছে। এই এলাকার বাসিন্দাদের মুখে শুনলাম বিশেষ কিছুই আর নেই এই বাড়িতে দেখবার মতো। ওনাদের স্মৃতি বিজড়িত সমস্ত জিনিসই প্রায় সরিয়ে ফেলা হয়েছে এই বাড়ি থেকে। এখন এই বাড়িটি পিডব্লিউডি রক্ষণাবেক্ষণ করে। বংশ পরাক্রমায় একজন এই বাড়িতে এখনও থেকে গেছেন, যিনি এই বাড়িটি দেখে শুনে রাখেন। এই যে বিল্ডিংটি দেখা যাচ্ছে, এটি হচ্ছে সুভাষ পাঠাগার বা লাইব্রেরি হিসেবে রাখা হয়েছে। আর এই বিল্ডিংয়ের সংলগ্নই আছে সুভাষ মাঠ, এবং এখানে এসে আমরা সুভাষচন্দ্র বোসের একটি মূর্তিও দেখতে পেলাম। বাড়িটির মেন গেটে এখনও পাথরের ফলক রাখা আছে, হরনাথ লজ লেখা আছে সেখানে। তোমরা যদি রিক্সাওয়ালাকে পোস্ট অফিসও নিয়ে যেতে বলো তাহলেও এখানে তোমাদেরকে পৌঁছে দেবে। এরপর আমরা সবুজ গ্রাম দেখতে বেরিয়ে পড়লাম। পায়ে পায়ে হাঁটতে হাঁটতে গ্রামের ভিতরে চলে আসলাম। যদিও গরম পড়ে গেছে, কিন্তু আমরা দেখলাম এই গ্রামে ঘুরতে আমাদের তেমন কোনো কষ্ট হলো না। স্বভাবতই এত গাছপালা আছে তার জন্যই হয়তো, আর প্রচুর হাওয়াও ছিল। নানান রকম গাছপালা, পুকুর, খাল, বিল এইসবের জন্যই আমরা একটি শীতল পরিবেশ অনুভব করলাম এখানে। এখানে প্রায় সবার বাড়িতেই প্রচুর গাছ আছে এবং অনেকটা জমি নিয়েই বাড়ি ঘরদোর আছে। গাছে গাছে আম, কাঁঠাল, কলা, জামরুল ইত্যাদি ফল হয়ে আছে দেখলাম। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম প্রাচীন ধর্মরাজের মন্দিরে। মন্দিরে ঢুকে এক আলাদাই শান্তির পরিবেশ লক্ষ্য করলাম আমরা। এখানে ধর্মরাজ ছাড়াও বজরংবলীরও মূর্তি আছে। মন্দিরে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার হাঁটতে শুরু করলাম। গ্রামের পথ দিয়ে হাঁটতে বেশ ভালো লাগছিল আমাদের। তবে মন্দিরের একটি বাণী আমার খুব পছন্দ হয়েছিল। লেখা ছিল, ফুটন্ত জলে যেমন ছায়া দেখা যায় না,
তেমনি অস্থির মনও কোনো সমাধান দেখতে পারে না। শান্ত মনেই সমস্যার সমাধান পাওয়া যায়। মাটির রাস্তায় হাঁটতে হাঁটতে দেখলাম প্রচুর কলা গাছের সারি, আর সেখানে প্রচুর কলার কাঁদি হয়ে আছে। কোথাও নজরে পড়ল বাঁধানো পুকুর ঘাট, আবার কোথাও দেখলাম প্রচুর কাঁঠাল হয়ে আছে গাছে। আবার কোনো কোনো জায়গায় দেখলাম বাঁশের ঝাড়, প্রায় বাঁশবাগান বলা যেতে পারে। গ্রামের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে আমরা পেয়ে গেলাম সামনেই চওড়া রাস্তা, এবং রাস্তার পাশেই আছে মিষ্টির দোকান। সেখান থেকে মিষ্টি কিনে আবার ওখান থেকেই রিক্সা ধরে চললাম স্টেশনের দিকে। স্টেশন চত্বরে যেখানে আমাদের রিক্সা এনে নামালো, সেখানেও একটি মিষ্টির দোকান আছে। তোমরা চাইলে এখান থেকেও নিতে পারো। এখানে টোটো স্ট্যান্ডও আছে, এবং এখানে একটি মন্দিরও দেখলাম মা কালীর। এছাড়াও এই স্টেশন চত্বরে নানান রকম খাবারের দোকান আছে, যা চাইবে পেয়ে যাবে এখান থেকে। রুটি, পরোটা বা নানান রকম রোল, ফ্রাই, যা কিছু চাইবে। টিকিট কাউন্টার হয়ে প্ল্যাটফর্মে উঠতেই দেখলাম নানান জায়গায় সুভাষচন্দ্র বোস এবং তার মা বাবার ছবি লাগানো আছে। ফেরার সময় আমাদের ট্রেন আসবে 1 নম্বর প্ল্যাটফর্মে। এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকেই শিয়ালদার ট্রেন পাওয়া যাবে। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও।